রাত ১২টার কণ্ঠস্বর। রাত ১২টা বাজে। চারদিকে এমন নীরবতা যেন পৃথিবীর নিঃশ্বাস নিচ্ছে চুপি চুপি। নওশাদ গ্রামের পুরনো বাজার থেকে ফিরছিল সাইকেলে চেপে। রাস্তার দুপাশে শুধু বটগাছ আর কুয়াশা। হঠাৎ দূর থেকে একটা নারীর কণ্ঠ ভেসে এলো। ভাই, একটু থামবেন? নওশাদের বুকের ভেতর ধক করে উঠল। তবু থামল। দেখল এক মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, সাদা শাড়ি, লম্বা চুল, মুখটা আধো অন্ধকারে ঢাকা। কুয়াশার ফাঁকে তার চুলের ডগা ভিজে চকচক করছে। আমাকে একটু ঘাট পর্যন্ত নামিয়ে দেবেন? মেয়েটি ফিসফিস করে বলল। নওশাদ পিছু বলতে পারল না, মাথা নেড়ে হ্যাঁ করল। মেয়েটি চুপচাপ পিছনের কেরিয়ারে বসল। তখন থেকেই ঠান্ডা হাওয়া যেন বরফ হয়ে ত্বক ভেদ করে ঢুকতে লাগল। সাইকেল চালাতে চালাতে সে লক্ষ্য করল পিছন থেকে এক ধরনের গন্ধ আসছে, কাঁচা রক্ত আর মাটির মিশ্র গন্ধ। রাস্তার শেষ প্রান্তে পুরনো ঘাট। একসময় লোকেরা এখানে ডুবে মারা যেত, এখন কেউ আসে না। হঠাৎ মেয়েটি বলল, এখানেই নামব। নওশাদ ঘুরে তাকাতেই গলা শুকিয়ে গেল। কেউ নেই। কেরিয়ার ফাঁকা, কিন্তু ঠান্ডা বাতাসে এখনও মেয়েটার চুলের গন্ধ ভাসছে। সে কাঁপতে কাঁপতে সাইকেল নামিয়ে দেখল ভেজা পায়ের ছাপ ঘাটের দিকে যাচ্ছে, কিন্তু মাঝপথে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। ঠিক তখনই পেছন থেকে সেই কণ্ঠ, আমার গায়ে চুলে আগুন লেগেছিল, তুমি কি দেখতে চাও? নওশাদ ঘুরতেই দেখল মেয়েটা ঘাটের ধারে দাঁড়িয়ে, মুখটা বিকৃত, চোখ দুটো লাল, মুখ দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে। তার পোশাকে আগুন জ্বলছে, কিন্তু পুড়ছে না। সে ধীরে ধীরে এগিয়ে এলো। ভেজা পায়ের আওয়াজ উঠছে টপ টপ করে। নওশাদের চিৎকার রাতের অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা ঘাটে একটি সাইকেল পেয়েছিল, চাকার স্পোকগুলো বাঁকানো আর সিটের ওপর পুড়ে যাওয়া চুলের গুচ্ছ। কেউ জানে না নওশাদ কোথায় গেছে। শুধু মাঝে মাঝে গভীর রাতে ঘাটের দিক থেকে সেই একই কণ্ঠ শোনা যায়, ভাই, একটু থামবেন?